কানপুর টেস্টে অতিরিক্ত বৃষ্টি। প্রথম দিন তো খুব অল্প খেলা হয়েছে, দ্বিতীয় দিন তো সারাদিন বৃষ্টি, মানে সারাদিন বৃষ্টি হয়েছে। কিন্তু তৃতীয় দিন এক ফোঁটা বৃষ্টিও কিন্তু পড়ে নাই, কিন্তু মাঠে খেলা হয় নাই। মানে সারাদিন কোনো বৃষ্টি হয় নাই, রোদ হয়েছে, কিন্তু তাও মাঠে খেলা হয় নাই। কারণ কি জানেন? মানে মাঠের পরিস্থিতি এত খারাপ যে মাঠে লাফতেই পারেনি প্লেয়াররা। আর এই পরিবেশটা তৈরিও করতে পারেনি ইন্ডিয়ার কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা, কিন্তু এরাম পরিবেশ অন্য কোনো জায়গায় নাই। যেটা জিম্বাবুই বলেন, যত নর্মাল দেশই হোক ক্রিকেট স্টেডিয়াম আছে, তাদের পরিস্থিতি এতটা খারাপ না যেটা কানপুর স্টেডিয়ামে আছে। এটা আমার মনে হয় ভারতের একটা দুঃখজনক বিষয়, কারণ ভারতের নাম্বার ওয়ান দল সবসময় বিশ্বাস করি, কারণ এটা ওয়ার্ল্ডের সেরা একটা দল। কিন্তু স্টেডিয়ামগুলো যেখানে 50-এর অধিক আছে আন্তর্জাতিক স্টেডিয়াম আছে, সেখানে কানপুর স্টেডিয়ামে খেলাটা দিতে হবে কেন, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয়ত, এমন স্টেডিয়ামের কোনো পরিবেশ নেই, সেই স্টেডিয়ামে টেস্ট খেলায় হবে কেন? এটা কোনো কথা না ভাই। আপনাদের এত টাকা পয়সা, এত, কিন্তু মাঠকর্মী নাই, কোনো রকম কোনো নাই, নিয়ম নাই, কোনো রকম। কি এটা? এটা আন্তর্জাতিক স্টেডিয়ামে এটা এভাবে তো হতে পারে না। মানে এটা লজ্জার একটা বিষয় যে একটা টেস্ট খেলা হচ্ছে, সেখানে সারাদিন কোনো বৃষ্টি নাই, রৌদ্র আছে, তাও কোনো টেস্ট খেলা মাঠে গড়ায় নাই। এইটা তো বড় বড় কথা বলে ইন্ডিয়া, তাদের বড় বড় কথা বলার মতন আছে, সামর্থ্য আছে, কারণ দল ভালো তাই। কিন্তু স্টেডিয়ামগুলো কী অবস্থা, এটা খুবই দুঃখজনক যে আছে। আর আরেকটা বিষয় আছে, এই যে টেস্ট খেলা যে তৃতীয় দিনও খেলা হয়নি, তো এই জায়গায় লস কিন্তু ইন্ডিয়ার। আমি মনে করি লস ইন্ডিয়ার, কারণ ইন্ডিয়ার যদি করে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে, তো বাংলাদেশের লাভ এখানে। কারণ ইন্ডিয়ার মতন বড় দলের সাথে করে কিছু অর্ধেক পয়েন্ট আনতে পারলো, সেটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই লাভ। কিন্তু ইন্ডিয়ার জন্য কিন্তু ভয়াবহ অবস্থান ইন্ডিয়া। ঠিক আছে, তো এইগুলা হচ্ছে একটু এইগুলো হচ্ছে একটু করতে হয়। যেভাবে হচ্ছে পরিবেশটা দেখলাম মাঠের, এই পরিবেশে কোনো টেস্ট খেলার কোনো উপযুক্ত না এই ফিল্ড। টাকা পয়সা কোটি কোটি আছে, কিন্তু কোনো নিয়ন্ত্রণ নাই। সব জায়গায় একই পরিস্থিতি, দুর্নীতি আর দুর্নীতি, লজ্জা।